তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমরা সবাই ভালো আছি। আর একটা সুন্দর সকালে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আর আমি চাটা খেয়ে নিয়েছি। কালকে তো আধা কাজ হয়েছিল, দাদা ভাইরা যে এসেছিলো আর ওয়ালে পেপার লাগানোর জন্য, তো কালকে আধা কাজ করে তো ওনারা চলে গেছিলেন কারণ রাত্র হয়ে গেছিলো। আজকে আবার ফিনিশিংটা হবে, তো ওরা এসেছেন, ওরা ওদের কাজ করছেন আর আমি আমার কাজ করছি। আর আজকের ব্লগটা শুরু করছি। আর ব্লগটা তোমরা সবাই দেখো। দেখো আমার এই গাছটা এতদিন সোনুর রুমে ছিল, তো একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য আমি এই রুমে নিয়ে এসেছি। এখানে মোটামুটি একটা জানালা আছে সামনে, এই জানালার কাছে আমি রেখেছি। দেখো সায়েন্স রিডিং টেস্ট নিয়েছিল আজকে। কত পেয়েছো? 10 10। সত্যি? রিডিং তো এই জন্য রাইট, রিটেনে দেখবো কত পাও। তো তুমি আজকে স্যাটারডে, তার জন্য জলদি এসে গেছো। তো আমি এখন ঘরের বাকি কাজগুলি করব, তুমি একটু ধ্যান রাখবে টমকে। মোটামুটি কালকে রান্নাটাই আছে, আজকে একটু ড্রাই ফিশ চাটনি বানিয়ে নিয়েছি। আর উপায় নেই, এখন আঙ্কেল ওরা কাজ করছে। শোনো, আমি আঙ্কেলদেরকে চা দিয়ে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, তুমি মানে একটু টমকে ধ্যান রাখবে। আমি যতক্ষণ বাথরুমে থাকি থাকো, কারণ টম বের হয়ে যায় বারবার, ওরা বাইরে যাচ্ছে না, তার জন্য। ঠিক আছে? হ্যাঁ, তো আমি এখন ওদেরকে চা দিয়ে আমি স্নানে যাই। এখন আমি দাদা ভাইদেরকে চা দিয়ে নিব, চা দিয়ে স্নান করে নিব। আমি তো আরও সকাল সকালেই করি, কিন্তু এই যে দাদা ভাইরা বারবার দরজা খুলে বের হচ্ছে, তো টম বের হয়ে যায়। আর টম বের হয়ে গেলে তো জানোই তোমরা, এই রাস্তা থেকে দৌড় মেরে মেরে আনতে হয়। তো এখন গগন চলে এসেছে, আজকে শনিবার, তার জন্য গগন তাড়াতাড়ি এসে গেছে। আর খাবে না কিছু? কেন কেন মনে হচ্ছে? আজকে ভালো করে স্নান করবে, কালকে স্নানটা ভালো করে হয়নি। তো ওকে এখন আমি টমের জিম্মেদারি দিয়েছি। এখন আমি আমার স্নান টান করবো, পূজা টুজা করবো, আর দাদা ভাইদেরকে আগে চাটা দিয়ে নিই। চলো। तो फ्रेंड्स, आज घर में कुछ हो रहा है, तो पता ही होगा कल से हो रहा है, तो आप लोग देखिए क्या हो रहा है। कार होते अरे আচ্ছা, এখানে যে একটু ওই যে দেখেন না, এখানে যে একটু এই যে ড্যাম আছে, এটা পরে কিছু হইব না? বর্তমানে তো কিছু না, মোটামুটি 2 বছর তো ঠিক আছে না? তারপর তো এটা এই জায়গাটা এমন খুলবই। এই কালারটারে কি কয়? নেভি ব্লু। হ্যাঁ, নেভি ব্লু। তো আমরা এই সাইডে দেখো নেভি ব্লু দিয়েছি, কারণ এখানে অল্প অন্যরকম ডেকোরেশন করা হয়েছে। কেমন লাগছে বলবে। আর ঘরটা দেখো এলোমেলো, ঘরটাকে গুছানো হবে। আর কালকে টিভির সামনেটা তো হয়ে গেছিলো, দেখো টিভির সামনেটাকে গুছানো হয়েছে, পরে আবার গুছাবো। আর পর্দাগুলো এখনো লাগানো হয়নি। তা আমাদের নবাবকে দিয়ে দিয়েছি চা। ও মানে স্কুল থেকে এসেই মানে খেয়ে দিয়ে, আজকে কোচিং ছিল না? না, কোচিং ছিল। মানে আজকে কি ছিল বলে দাও? ফাউন্ডেশন ডে, 4th না 5th। আজকে যায়নি। ও বলছে খেলা হবে না। আমি বলছি যেতে হয় সব কিছুতেই, কিন্তু ও গেল না। যাই হোক, ও এখন লাল চা আর বিস্কুট, ভাঙা ভাঙা কতগুলো বিস্কুট নিয়ে বসেছে। মানে কি হয়েছে, প্যাকেটের ভিতরে বিস্কুটগুলি সব ভেঙে গেছে না? কি হয়েছে না বাবু? হ্যাঁ, আজকে ম্যাম ঘরে আসবে না, যেতে হবে ম্যামের বাড়ি। তো আজকে ম্যামের বাড়িতে যে যাবে, তা আমি যখন কালেকশন যাব তখন নিয়ে যাব। তো আমি যখন কালেকশন যাব তখন গগনকে ম্যামের বাড়িতে নিয়ে যাব। আর কাজটা আমাদের ঘরের মোটামুটি প্রায় শেষ, ধরো আর আধা ঘন্টার মতো লাগবে। দাদা ভাইরাও যাবে গিয়ে, তারপরে আমি গগনকে নিয়ে ম্যামের বাড়ি যাব। না গগন, এটা একটু কমাও, কপিরাইট লেগে যাবে। জানোই তো সব বন্ধুরা, কিছু একটা ইয়ে হলে কপিরাইট লেগে যায়। যাই হোক, এখন দেখাই আমি আমাদের ফাইনাল লুকটা ঘরের। গুছানো হয়নি, এমনি দেখাচ্ছি, চলো।
इसका नहीं हो দাদা কি টুকরা টাকরিগুলোরে গুছাইতেছেন? হ্যাঁ টুকরা টাকরিগুলোকে গুছাচ্ছেন? হ্যাঁ শেষ? শেষ। আর এই জায়গাটা দিবেন না? কোন জায়গাটা? এই জায়গাটা? এই জায়গাটা দরকার নেই এটা। ও দেখছে ছেলেটা? দেখে তো নেই। পরে যদি আয় আমারে জিজ্ঞেস করে? লাগবে এই সাইডটা সুন্দর। কোন? এই ভিতরে সাইডটা একটু না লাগে ভালো তো হয়। না টুকরা টাকরি তো ছিল, একটু লম্বা করে সময় লাগবে না? लगभग और टुकड़ा टुकड़ी होने से मतलब क्या होगा, खराब लगेगा। चीज तो अच्छा चीज थी, इधर जो नहीं हो जाएगा तो ना ना मतलब ये नहीं देगा, एक बार पूछ लेगा। जिज्ञेस করে নিয়ে দাঁড়ান, ফোন আসছে। কিসে খিলিটা কি ইয়ে হয়েছে? এলা মুছতে গিয়ে আরো গন্ডগোল লেগে গেল। লাগছে? খুলবো না? না ঠিক আছে। তো কাজটা কমপ্লিট না দাদারা? তো কাজটা খুব সুন্দর হয়েছে। তো দেখি কেমন যায়, কতদিন যায়। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন ঘরটাকে। কারোর সবার কেমন লেগেছে বলবে। আর কারোর যদি এমন ইচ্ছা করে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দাদার ফোন নাম্বারটা একবার এখানে বলে দেন। 6026 779369। আচ্ছা, দাদা হলো উজ্জ্বল দা না? ঠিক আছে। আর কেউ যদি এরকম মানে ইচ্ছুক করাতেই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর এই ভাইটিও খুব সুন্দর করে কাজ করেছে কালকের থেকে। থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা আসবেন এমনি? হ্যাঁ, আমি আবার দরকার হলে ফোন টোন করবো। হ্যাঁ माँ माँ, ये तो हमारा घर लग ही नहीं रहा है। क्यों? किसी भी एंगल से नहीं लग रहा है। कितना सुंदर हो गया हम लोग का घर अभी ना? हाँ इसलिए तो बहुत सुंदर हो गया। अब इसको मेंटेन करके रखना पड़ेगा। तो फ्रेंड्स देखिए यहाँ पे ग्लिटर भी लगा है। दूर से भी कितना मौसम लगता है। फिर हमको वो लगा अच्छा है क्योंकि ये सिर्फ दो साइड में लगा है। देखिए ना ये कितना अच्छा लग रहा है। देखिए ऊपर चढ़िए ना। टेन फीट तो नहीं होगा, इससे छोटा ही होगा, बट सी द लुक आफ्टर, इट्स लुकिंग वेरी गुड। তো গগন আমাকে চশমা পরিয়ে দিল, দেখো। তো এখন আমি কফি খেয়ে নিচ্ছি। এই দেখো কফি বানিয়ে নিয়েছি, কফি খেয়ে নিচ্ছি। আর গগনও খেয়ে নিয়েছে না টিফিন। আর এখন গগন আজকে তো মিস ঘরে আসবে না, গগনকে দিয়ে আসতে হবে। তো গগনে আমি একবারে কালেকশনে চলে যাব, গগনকে দিয়ে আসবো। তো আমি কফিটা খেয়েই বের হয়ে যাব এখন না গগন? তারপর আবার বাড়িতে এসে দেখা হবে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। বাই বাই বলো। বাই বাই না, আমরা বাড়িতে এসে আবার দেখা হবে। ওকে। তো গগনকে তো দিয়ে এসেছিলাম, আমিও তো চলে এসেছি কালেকশন করে। আর গগনকে দিয়ে এসেছিলাম ম্যামের ঘরে। আর গগনের এখন ছুটি হয়ে গেছে, ম্যাম ফোন করেছে, বলছে তোমার জন্য চপ রেখেছি, আসো আন্টি খাওয়াবো। আর এত রাত্রে এখন কি চপ খাবো? চলো গগনকে নিয়ে আসি আর চপও খেয়ে আসি। তো সোনু আমি এখন সবাই ঘরে ঢুকে গেছি। সোনু চল এখন আমরা ঘরটা গুছাই নিই। হ্যাঁ, তো আমরা এখন মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঘরটা গুছিয়ে নিব। 9টা বাজে আর 10টার সঙ্গে সঙ্গে ঘরটা গুছিয়ে নিব। তো ঘরটা গুছিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন হলো জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। টাটা, বাই বাই।